আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো, একটি দেশের সামগ্রিক উন্নয়ন সেই দেশের সম্পদের যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে। তাহলে আমাদের প্রথমে কি খুঁজে বের করতে হবে যখন একটা ট্রান্সলেশন করব? ফার্স্ট অফ অল আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট। প্রথমে কি বের করব? খুঁজে সাবজেক্ট, তারপরে কি করব? ভার্ব, তারপরে কি হবে? এক্সটেনশন, মানে কি বাকি অংশ। এখন বাকি অংশ কখনো বসতে পারে কমপ্লিমেন্ট, কখনো বসতে পারে কি অবজেক্ট। তাহলে দেখো, একটি দেশের সামগ্রিক উন্নয়ন সেই দেশের কি সম্পদের যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে। এই যে নির্ভর করাটা কি? ভার্ব। তাহলে আমরা সেন্টেন্সে কি পাই গেলাম? ভার্ব পাইলাম। আর সাবজেক্ট কোনটা হয়? দেখো, একটি দেশের, এতটুকু বললে কিন্তু কিছু একটা অংশ হলো, কিন্তু যখনই আসে একটি দেশের সামগ্রিক উন্নয়ন তখন কিন্তু একটা শব্দ গুচ্ছ। আর নাউন ফ্রেজ কি করে? একটা সেন্টেন্সের সাবজেক্ট আকারে বসে। তোমাদের সিম্পল যে সেন্টেন্সগুলো আছে সেখানে শুধুমাত্র একটা নাউন থাকে, কিন্তু যখন সেন্টেন্সটা একটু বড় হবে তখন সাবজেক্ট আকারে কে বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। কি বসতে পারে? নাউন ফ্রেজ। সবাই একটু মাথার মধ্যে অথবা খাতার মধ্যে নোট ডাউন করে রাখো যে সবসময় নাউন সেন্টেন্সের সাবজেক্ট বসে না, সাবজেক্ট হিসেবে বসে না, কখনো কখনো নাউন ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে যদি সেন্টেন্সটা কি হয়? বড় আকারের হয়। যেমন আমি ভাত খাই, তাহলে কি আই ইট রাইস, এখানে কি ছিল? আইটা ছিল সাবজেক্ট, ছোট ছিল। কিন্তু যদি বলি যে আমার বইগুলো, তখন কিন্তু সাবজেক্টটা কি আরেকটু বড় হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল? নাউন ফ্রেজ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই যে এই বাক্যে এই পুরো অংশটা কি? সাবজেক্ট। তোমাকে ফার্স্ট অফ অল সাবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই বাক্যটা পরে আমরা প্রথমে সাবজেক্ট ফাইন্ড আউট করে ফেললাম। সাবজেক্টটা কি? একটি দেশের সামগ্রিক উন্নয়ন। তাহলে তার ইংলিশটা কি হবে? দেখো তো, দা ওভারঅল ডেভেলপমেন্ট, দেখো দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, অথবা তোমরা ইমপ্রুভমেন্ট এই শব্দটা ইউজ করতে পারো। দেখো, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ আ কান্ট্রি। দেখো, অফ আ কান্ট্রি। এখন একটা বিষয় খেয়াল করো, তোমাদের অফের ব্যবহার আমি বহুবার বলেছি আর বলছিলাম কি, যে যখন তোমরা ট্রান্সলেশন করবা অফের ব্যবহারটা অনেক বেশি কাজে লাগবে। তাহলে অবযুক্ত সেন্টেন্স কিভাবে অর্থ তুলতে হয়? একটু পিছন দিক থেকে অর্থ তুলতে হয়। তাহলে দেখো, অফ আ কান্ট্রি, আ মানে কি একটি, আর কান্ট্রি মানে কি দেশ। আর অফের বাংলা অর্থ কি? র অথবা এর। অফের বাংলা অর্থ কি? র অথবা এর। তাহলে কি দাঁড়ালো অর্থটা? একটি দেশ যুগ এর কি হলো? একটি দেশের। তারপরে এই অংশটুকুর অর্থ কি হচ্ছে? দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অথবা দ্য ওভারঅল ইমপ্রুভমেন্ট, কি সামগ্রিক উন্নয়ন। তাহলে পুরাটার অর্থ করলে কেমন দাঁড়ায়? দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ আ কান্ট্রি। তার অর্থটা কেমন দাঁড়াচ্ছে? একটি যুগ দেশ, কি হলো? একটি দেশ। আর অফের বাংলা অর্থ হচ্ছে এর। তাহলে পুরাটার অর্থ কি দাঁড়ালো? একটি দেশের। আর ওভারঅল ডেভেলপমেন্ট মানে কি? সামগ্রিক উন্নয়ন। তাহলে আমরা প্রথম নাউন ফ্রেজটাকে ফাইন্ড আউট করতে পারলাম এবং সেটা লিখে ফেললাম। প্রথমে আমাদের কি লিখতে হয়? সাবজেক্ট লিখতে হয়। তাইলে নাউন ফ্রেজ সাবজেক্ট আকারে বসে, এই সাবজেক্টটা আমরা এখানে লিখে ফেললাম, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। তাহলে এখানে দেখো, ওভারঅল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট বিষয়টা কেমন? সিঙ্গুলার। সেই কারণে আমাদের ভার্বটা কেমন ব্যবহার করতে হবে? অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ভার্বটা কি হবে? দেখো, ডিপেন্ড। তাহলে নির্ভর করা ইংলিশ কি? ডিপেন্ড। এখন তোমাদের কি লিখতে হবে? যেহেতু সিঙ্গুলার ভার্ব, তার সাথে কি করতে হবে? একটা এস যুক্ত করতে হবে। তাহলে নির্ভর করা ইংলিশ কি? ডিপেন্ড অন, রিলে অন, কাউন্ট অন। তারপরে কি বলতে পারি আমরা? হেঞ্জ অন। তোমরা অনেকগুলো ভার্ব ইউজ করতে পারো। দেখো, ডিপেন্ড মানে কি? নির্ভর করা। তারপরে রিলে অন, RELAY, রিলে অন, অথবা রিলেস, যেহেতু থার্ড পার্সন এই কারণে এস যুক্ত করবা, রিলেস অন, অথবা কি কাউন্ট অন। ডিপেন্ড অন, রিলে অন, কাউন্ট অন। তোমরা আরো একটা শব্দ ইউজ করতে পারো, ব্যাংক অন, BAN, কি ব্যাংক, ব্যাংক অন। এর বাংলা অর্থ কি? নির্ভর করা। তাহলে তোমরা যে কোনো ভার্ব কিন্তু ইউজ করতে পারো, চাইলে ইচ্ছে মতো ইউজ করতে পারো। তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানো কি ডিপেন্ডস অন হয়। তোমরা এই জায়গাতে তোমরা রিলে অন ব্যবহার করতে পারো, এই জায়গাতে তোমরা কাউন্ট অন ব্যবহার করতে পারো, এই জায়গাতে তোমরা ব্যাংক অন ব্যবহার করতে পারো, এই জায়গাতে তোমরা চাইলে হেঞ্জ অন শব্দটা ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমাদের যতগুলো অর্থ নির্ভর করা অর্থে ব্যবহার করা যায় তোমরা চাইলে সবগুলোই ব্যবহার করতে পারো। তাহলে কেমন দাঁড়াচ্ছে? দেখো, প্রথমে সাবজেক্ট লিখে ফেললাম, তারপরে কি লিখে ফেললাম? ভার্ব লিখে ফেললাম। তাহলে দেখো, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ আ কান্ট্রি ডিপেন্ডস অথবা রিলেস অথবা কাউন্টস। দেখো, কাউন্টস অথবা কি লিখতে পারি? ব্যাংকস অন, কি করে? নির্ভর করে। এখন কিসের উপর নির্ভর করে? তাহলে আমাদের এই যে অংশটুকু আছে এটাকে আমরা একটু কি করি? ভেঙে ফেলি। দেশের, সেই দেশের সম্পদের যথাযথ ব্যবহার। তাহলে দেখো, সেই দেশের সম্পদ, এটা একটা বিষয় পাইলাম। তারপরে কি? যথাযথ ব্যবহার। তোমরা যখন বড় সেন্টেন্সকে ট্রান্সলেশন করবা তখন সেন্টেন্সটাকে ভেঙে কিছু কিছু শব্দ গুচ্ছ বা ফ্রেজে রূপান্তর করে ফেলবা। দেখো, যথাযথ ব্যবহার, এই যে অংশটুকু আমরা ইংলিশ করে ফেলি। তাহলে যথাযথ ব্যবহার ইংলিশ কি হয়? প্রপার ইউজ হতে পারে অথবা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হতে পারে। তোমরা পড়ছো না অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তার মানে কি? যথাপযুক্ত প্রেপোজিশন। তাহলে তোমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট লিখতে পারো, প্রপার লিখতে পারো, এক্সাক্ট শব্দটা ইউজ করতে পারো, ইচ্ছে মতো তুমি শব্দগুলো ইউজ করতে পারো। তাহলে দেখো, যথাযথ ব্যবহার, অন দ্য প্রপার
প্রপার ইউজ অথবা ইউজেস এই শব্দটা ইউজ করতে পারো, কারণ দুইটাই কিন্তু নাউন, ইউএসএসজি ইউজেস অথবা ইউজ। তাহলে দেখো ব্যাংকস অন, ডিপেন্ড অন অথবা রিলেস অন অথবা কাউন্ট অন দ্য প্রপার ইউজ অথবা ইউজেস দুইটাই কিন্তু ইউজ করতে পারো, কারণ ইউজ নিজেও নাউন হয়, আবার ইউজেস কি এটাও কি হয়, নাউন হয়। তাহলে অন দ্য ইউজেস কি হবে, সেই দেশের সম্পদের, তাহলে সেই দেশের সম্পদের ইংলিশ কি হবে, অন দ্য প্রপার ইউজেস অফ দ্যাট কান্ট্রিজ অ্যাসেটস অথবা রিসোর্সেস এই শব্দটা ইউজ করতে পারো। আমি একটু উপরে লিখি, দেখো এখানে একটু যেহেতু জায়গা হচ্ছে না, আমি একটু উপরে লিখে নিই, ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। ব্যাংকস অন, ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অথবা ইউজেস অফ, দেখো এই যে আমরা লিখবো কি এখন, সেই দেশের সম্পদের, এই যে এতটুকু ইংলিশ করবো, সেই দেশের সম্পদের, তার ইংলিশ কি হবে, অফ দ্যাট, দ্যাট মানে কি সেই, আর কান্ট্রি মানে কি দেশ, COUNTRY কান্ট্রি। এখন আমাদের সেই দেশের বলছে, শুধু দেশ বলে নাই, তাহলে এই র এর বাংলা অর্থ কি, অ্যাপোস্ট্রোফি এস অথবা অফ, তাহলে আমরা সেই দেশের র বা এর অর্থে কি ব্যবহার করি, অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করি। তাহলে খেয়াল করো, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট অফ আ কান্ট্রি ডিপেন্ডস, রিলেস অথবা কাউন্টস অথবা ব্যাংকস অন দ্য প্রপার ইউজ অথবা ইউজেস অফ দ্যাট কান্ট্রিজ, ওই দেশের কি লিখবা এখন, অ্যাসেটস তো লিখতে পারো অথবা রিসোর্সেসও লিখতে পারো। দেখো অ্যাসেটস অথবা রিসোর্সেস, দেখো অফ দ্যাট কান্ট্রিজ, দ্যাট মানে কি ওই বা সেই, আর দিস মানে কি এই, যেহেতু আছে সেই তাহলে কি ইউজ করবা দ্যাট, আর কান্ট্রি মানে কি দেশ, আর দেশের ইংলিশ কি হবে কান্ট্রিজ, শুধু কান্ট্রি মানে কি দেশ, আর দেশ এর তার ইংলিশ কি হবে কান্ট্রিজ। তাহলে দেখো অফ দ্যাট কান্ট্রিজ ওই দেশের অ্যাসেটস, অ্যাসেটস মানে কি ওই দেশের সম্পদের, অথবা রিসোর্সেস মানে কি সম্পদের, অথবা ওয়েলথ এই শব্দটা ইউজ করতে পারো, ওয়েলথ মানে কি সম্পদ, তুমি ইচ্ছে মতো ইউজ করতে পারো। বলো তো ক্লিয়ার কিনা, আমি কিন্তু দীর্ঘক্ষণ সময় নিয়ে একটা সেন্টেন্স বোঝাচ্ছি যাতে করে এই ধরনের বাক্য আসলে তোমরা আর ভুল না করো। বলো কি হবে, দা একটি দেশের সামগ্রিক উন্নয়ন সেই দেশের সম্পদের যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট বা একজন লিখছো কি দ্য টোটাল ডেভেলপমেন্ট, 100% হবে, কোনো সমস্যা নেই, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অথবা দ্য টোটাল ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, উন্নয়ন। তুমি আরও যদি কিছু জানো তখন সেটাও ইউজ করতে পারো। ওকে, অফ আ কান্ট্রি একটা দেশের, ডিপেন্ডস নির্ভর করে, অথবা রিলেস অথবা কাউন্টস অথবা ব্যাংকস অথবা হেন্স এই শব্দগুলো ইউজ করতে পারো। অন নির্ভর করে কিসের উপর, দ্য প্রপার ইউজ সঠিক ব্যবহার বা ইউজেস এই শব্দটা ইউজ করতে পারো, অফ দ্যাট কান্ট্রিজ অ্যাসেটস, রিসোর্সেস অথবা অয়েলস, ঠিক আছে, এই শব্দগুলো তোমরা ইউজ করতে পারো।